আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের নাজ নেয়ামত, জান্নাতের নাজ নেয়ামত সমস্ত কিছু আল্লাহ তাআলা যারা তাকওয়া অর্জন করেছে মুত্তাকি তাদের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাওরাতের বড় পণ্ডিত ছিলেন। আগে ইহুদি ছিলেন, পরবর্তীতে মুসলমান হন। তাওরাত, জবুর, ইনজিল সমস্ত কিতাবের ইলম ওনার মধ্যে ছিল। তো ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ভাই কাব, তাকওয়া কি জিনিস তুমি আমাকে বলো। যে তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, এই তাকওয়া বান্দের জন্যই আল্লাহ তাআলা আখিরাতের নাজ নেয়ামত রেখেছেন, এই তাকওয়া কি জিনিস। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা দৃষ্টান্ত দিলেন সুন্দর, যে হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে পথ চলেছেন কিনা যেখানে অনেক কাঁটাদার বৃক্ষ, ক্যাকটাসে ভরা, কাঁটা আর কাঁটা এমন বাগান, এমন রাস্তা দিয়ে আপনি কখনো অতিক্রম করেছেন? বলছে, হ্যাঁ, আমি জীবনে এরকম রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি। পরে আপনি ওই রাস্তা দিয়ে কিভাবে চলছেন? বলছে, আমি ওই রাস্তা দিয়ে চলার সময় খুব সতর্ক হয়ে চলেছি, যাতে রাস্তার কোনো কাঁটা আমার শরীরে, আমার জামার মধ্যে যেন বিদ্ধ না হয়। আমি খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করেছি। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হা হুয়া তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। দুনিয়াতে যখন আমি চলতে যাব, দুনিয়ার এই নাজ নেয়ামত, এই চাকচিক্য, এর ভিতরে সুদের অফার আসবে, ঘুষের অফার আসবে, সুন্দরী নারী আসবে আমার সামনে, দুনিয়ার বিভিন্ন চাকচিক্য আমার সামনে আসবে। তখন আমি আল্লাহর ভয়ে যদি এগুলা থেকে বেঁচে থাকতে পারি, তখন এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ঘটনা আমরা জানি। উনি যখন খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ, তখন ওনার অভ্যাস ছিল উনি ওনার রাজ্যে ঘুরে বেড়াইতেন ছদ্মবেশে। তো একদিন এক জায়গায় ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখেন এক রাখাল অনেকগুলা বকরি চড়াচ্ছে। ওই রাখালকে গিয়ে বললেন, তাকে পরীক্ষা করার জন্য, যে দেখো, আমরা খুবই পিপাসার্থ, আমাদেরকে কিছু দুধ তুমি তোমার বকরি থেকে দহন করে আমাদেরকে দাও। তো এই রাখাল জবাব দিতেছেন, দেখেন, আপনারা মুসাফির মানুষ। সে তো তখন তার টিভি চ্যানেল এগুলা ছিল না, চিনে না যে উনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন যে আপনি মুসাফির মানুষ, আপনাকে যদি একটু দুধ পান করাইতে পারতাম আমার অন্তরটাও তৃপ্ত হতো, আমিও মনে প্রশান্তি পাইতাম। কিন্তু শুনেন, আমার মনিব এখান থেকে বকরিগুলার দুধ খাওয়ার অনুমতি শুধু আমাকে দিয়েছেন, সুতরাং আমি ওনার অনুমতি ছাড়া আপনাদেরকে দুধ খাওয়াতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু টাকা পাবে। আর মনিবকে বলবে যে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, এটা তো নিত্য নৈতিক ঘটনা, প্রতিদিন হইতেই আছে। মনিব তোমাকে অবিশ্বাস করবে না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু টাকা পাইলা, আমারও পিপাসা নিবারণ হলো। তখন ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে ধমক দিছে, ইয়া ফুলান ফাইনাল্লাহ, আমার মনিব যদি আমাকে নাও দেখে, আল্লাহ তো দেখতেছেন। আমি তোমাকে এখন আমার মনিবকে ভুলভাল বুঝিয়ে দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই যে অনুভূতি, যে আমার মনিব দেখে না, পৃথিবীতে কেউ আমাকে দেখতেছেন না, কিন্তু আল্লাহ দেখতেছেন, এই অনুভূতির নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যাতে আমাদের ভিতরে আসে, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের মধ্যে তাকওয়া আসে। এজন্য তাকওয়া কিভাবে আসবে? রমজানের আমলগুলো একমাত্র আল্লাহকে করা, রোজাটা একমাত্র খালেস আল্লাহর জন্য। রোজা রেখে কেউ যদি গোপনে খেয়ে নেয়, অজু করতেছে, এর মধ্যে যদি পানি খেয়ে নেয়, কেউ দেখবে না। ঘরের ভিতরে দরজা আটকিয়ে যদি ভিতরে খেয়ে ফেলে, কেউ দেখবে না। কিন্তু তখন রোজাদারের অন্তরে এটা থাকে যে কেউ না দেখুক, আল্লাহ দেখতেছেন। আর এভাবে যখন একটা মাস চর্চা করতে থাকে এই তাকওয়ার, এই আল্লাহ দেখতেছেন, তখন ভিতরে তাকওয়া সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমুলি ওয়া আনা উজযা বিহি, বান্দা শুধু আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, সুতরাং এই রোজার পুরস্কার আমি নিজ হাতে কাল কিয়ামতের মাঠে বান্দাকে দেব।
নামাজের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। এই যে তুমি নামাজ পড়ছো 5 ওয়াক্ত, এটা তোমার নামাজের পুরস্কার। এই যে তুমি হজ করে এসেছো, এটা তোমার হজের পুরস্কার। এই যে তুমি যাকাত দিয়েছো, এই যাকাতের পুরস্কার। এভাবে বিভিন্ন আমলের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ বলেন, রোজা বান্দা শুধু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে। রোজার পুরস্কার আমি কোনো নবী দ্বারাও দেব না, কোনো ফেরেশতাদের দ্বারাও দেব না। রোজার পুরস্কার আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে প্রদান করব। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। এজন্য আমরা যে রমজানে আমলগুলো করেছি, সেই আমলের উপর আবার ইস্তেকামাত থাকা। রমজান চলে গেছে আমরা আমল ছেড়ে দেব, এরকম না। হাদিস শরীফের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন, খায়রুল আমালি মা দামা ওয়া ইন কাল্লা। সর্বোত্তম আমল হচ্ছে ওই আমল যেটা বান্দা সব সময় করে, যদিও সেটা পরিণামে কম হয়। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা এই নিয়তে আমল করে যে আমি রমজানে যে আমলগুলো করতেছি, রমজান গেলেও আমি আমার আমলের মধ্যে ইস্তেকামাত থাকবো, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাবিন, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আর যারা এই নিয়তে রোজা রাখে যে রমজান চলে গেলে আবার গুনাহ করব, নাসি রব্বাহু বাদা রমাজান, রমজান চলে গেলে আবার আগের মতো ফুর্তি করব, গুনাহ করব, নামাজ ছেড়ে দেব। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসিয়ামুহু মারদুদুন ইলাইহি, তার রোজা আল্লাহ তাআলা তার মুখে নিক্ষেপ করেন, তোমার মতো বান্দার রোজা আমার দরকার নাই। তুমি রোজাও রাখতেছো, আবার মনে মনে নিয়ত করতেছো রমজানটা কোনো মতে যায় না, আবার সেই নাটক, সিনেমা, অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়বো। রমজান আসছে এই খাতিরে একটু ভয়ে ভয়ে উনি মনে মনে নিয়ত করতেছে রমজান যায় না, আবার গুনাহ করব। তো ওনার রোজা আল্লাহ তাআলা তার মুখেই ফিরিয়ে দেন, তার রোজা গ্রহণযোগ্য হয় না। এজন্য রমজানের পরেও আমরা আমলগুলো জারি রাখবো। ইস্তেকামাত থাকলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, যারা ইস্তেকামাত থাকবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের নাজ নেয়ামত তাদের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করতে থাকো। এজন্য আমরা রমজানে যেভাবে আমল করছি, ইনশাআল্লাহ রমজানের পরেও আমরা ওই আমলগুলো, মসজিদের আমল, তেলাওয়াতের আমল, জিকিরের আমল, দান সদকার আমল আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাবে, যদি যাদের আমলগুলো জারি থাকবে, বোঝা যাবে এটাই প্রমাণ যে তাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ঠিক আছে, শুরু করবো নামাজ। এখন আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো মসজিদে আসিনি, ঈদের নামাজ এখনই শুরু হবে, আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি। আর যেহেতু নামাজ আমরা বছরে একবার পড়ি, এজন্য নিয়মটা একটু বলে দেই।